নেতাজি ইন্ডোরের বৈঠকের মানদণ্ড ছিল একটি মাত্র পাস, কে যোগ্য কে অযোগ্য তা বাতলে দিতে এই পাস। অথচ সেই পাস নিয়েই প্যাচের পর প্যাচ অভিযোগ উঠে আসছে পাস বিলিতেও নাকি পক্ষপাতিত্ব করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, উঠেছে পাস বিক্রির গুরুতর অভিযোগও। ওই ব্যাপারে আমরা কিছু জানি না, কারা ওইখানে বসেছিলেন, তবে এটা তো অবশ্যই আমাদের সব লোক ছিলেন না। চাকরির পর এবার পাসেও কেলেঙ্কারি। সোমবার নেতাজি ইন্ডোরের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগে যে পাস নিয়ে ধুমধুমার বাঁধে, সেই পাসেও দুর্নীতির গন্ধ। কারো অভিযোগ পাস বিক্রি করা হয়েছে, আবার কারো অভিযোগ পাস দেওয়াতেই পক্ষপাতিত্ব করা হয়েছে। দু রকমের পাস আমাদের হাতে এসে পৌঁছায়। একটা পাস যেটা হলুদ রঙের, যেখানে আমরা যোগ্য লেখা রয়েছে, এবং আরেকটি পাস নীল রঙের, যেখানেও আমরা যোগ্য লেখা রয়েছে। একটি ফ্লোর পাস, একটি গ্যালারির পাস। কিন্তু এই পাস ইস্যু করলো কারা, কাদের হাত ধরে হলো? ৮,০০০-এর কাছাকাছি পাস বিলি করা হয়। বঞ্চিত শিক্ষক সংগঠনের দাবি, তাদের কাছে ১০০টা ফ্লোর পাস এসেছিল, কিন্তু ফ্লোরে তো ১০০-র বেশি যুবক যুবতী ছিল। তাহলে কি পাস বন্টনেও কারচুপি? ওই ব্যাপারে আমরা কিছু জানি না, কারা ওইখানে বসেছিলেন, তবে এটা তো অবশ্যই আমাদের সব লোক ছিলেন না। কারণ আমাদের অনেকেই সে বিষয়ে একটা কথা বলেছেন যে আপনি কারা যোগ্য শিক্ষকের ব্যাচ, মানে যেহেতু লেখা আছে ওখানে, কিন্তু আপনি তো যোগ্য শিক্ষক নন, এরকম নিয়েও কথা উঠেছে। তারা কারা এই প্রশ্নটা করেছে। তো সেক্ষেত্রে আমরা এটাও দেখুন, অনেক অযোগ্য ক্যান্ডিডেট ওখানে ঢুকেছিল, আমরা তাদেরকে বের করেছি। রাজ্যে কি তাহলে যোগ্যতা নয়, শুধুই চলে টাকার খেলা? যারা চাকরি ছিনতাই করেছে তারাই এখন বিচার করছে কারা পাস পাবে আর কারা নয়। ক্যামেরায় পিঙ্কি অধিকারীর সঙ্গে মোহিত শেঠ, রিপাবলিক বাংলা। প্রতিশ্রুতির ঢক্কানি নাতে রাজ্য সরকারের, অন্যদিকে চাকরি হারাদের বুক ফাটা কান্না। এখন কি করবেন তারা, কি করা উচিত তা জানতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন চাকরি হারাদের একাংশ। পরে এসএসসি ভবনেও যান তমলুকের বিজেপি সাংসদ, যদিও দেখা মেলেনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। আজ ফের এসএসসি ভবনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছেন, আর সেইটাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি দিচ্ছেন। এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে। প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থানের, উল্টে জুটেছে শুধুই হতাশা। রাজ্যের সেই প্রতারণার প্রতিবাদে মঙ্গলবার গর্জে উঠলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সংসদের দাবি, বিভিন্ন ধরনের খেলা খেলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে প্রয়োজনে পথে নামারও হুঙ্কার। মুখ্যমন্ত্রী বিভিন্ন রকমের খেলা খেলছেন, ভাওতাবাজি দিচ্ছেন। এইটা আর মেনে নেওয়া যাবে না। আশা করছি সব পক্ষের একটা সদ্বুদ্ধির উদয় হবে, আর না হলে অন্য রাস্তা তো খোলা আছে, তখন দেখা যাবে। রাজ্য সরকার বিভিন্ন রকমের ভাওতা দিয়ে এই আন্দোলনটা যে দানা পাকাচ্ছে, এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি যে মমতা ব্যানার্জির আদেশেই এই মিরর ইমেজটা প্রকাশ করা হচ্ছে না, অথচ স্কুল সার্ভিস কমিশন ইচ্ছে করলে বিদ্রোহ করতে পারে। বিদ্রোহ করতে হবে কোনো জায়গাতে প্রয়োজন, ঠিক আছে? মমতা ব্যানার্জি তো ইন্দিরা গান্ধী নন। ইন্দিরা গান্ধীর সঙ্গে বিদ্রোহ করে জগজীবন নাম বেরিয়ে এসেছিলেন। মমতা ব্যানার্জি তার লোকের যোগ্য নন। এইরকম একজন মানুষের সঙ্গে বিদ্রোহ না করার কি আছে? সোমবার ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চাকরিহারাদের। পরদিনই সদ্য চাকরিহারারা দেখা করেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। এই 23 লক্ষ যারা পরীক্ষার্থী ছিলেন তাদের সমস্ত ডেটা কপি মিরর ইমেজ ওনার কাছে রয়েছে। আচ্ছা, ওই কথা তারপরে উনি প্রকাশ করছেন না। তো আমরা যখন বলি যে এটা প্রকাশ করা হচ্ছে না কেন, আপনি যদি এটা প্রকাশ করে দেন তাহলে অনেকটাই সুবিধা হবে।
তো উনি বললেন যে কোর্টের অর্ডারের ভিত্তিতে আমরা মিরর ইমেজগুলো ওএমআর সিট হিসেবে প্রকাশ করেছিলাম। সেখান থেকে এসএসসি দপ্তরে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও কৌস্তব বাগচিরা, সঙ্গে চাকরিহারাদের প্রতিনিধিরা। যদিও দেখা মেলেনি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। আমি যাদের সঙ্গে কথা বললাম তারা সকলেই আমার পূর্ব পরিচিত, তাদেরকে জানিয়ে গেছি কি কি বলা, কি কমিউনিকেট করতে হবে চেয়ারম্যানকে, এবং যে পুলিশ অফিসার ছিলেন তাকেও বলে গেছি যে আপনি চেয়ারম্যানকে একটু খবর দিন, আমরা কালকে আসবো, আবার একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাক, আমরা কালকে এসে 5-6 জন গিয়ে ওনার সঙ্গে কথা বলে আসবো যে মিরর ইমেজটা যাতে পাবলিশ করা হয়, এবং এই পাবলিশ যে যারা করতে দিচ্ছেন না তাদের বিরুদ্ধে গিয়ে এবার এই স্বশাসিত সংস্থাকে কাজটা করতে হবে। আমরা এলাম, সেক্রেটারি এখানে ছিলেন, সেক্রেটারি একজন অফিসারই, ওদের এক কর্মচারী এসে বললেন কি সকল বড় বউ বা কে জানি না, ঠিক কোট আন কোট উনি ইন্টারেস্টেড নন। একজন পার্লামেন্টের একজন এমপি, লোকসভার সদস্য, তিনি এসছেন কোনো রাজনীতি করার বিষয় নিয়ে নয়, এসেছেন যোগ্য চাকরিহারাদের হয়ে কথা বলতে, এবং আমরা সমাধান সূত্র খোঁজার জন্য এখানে এসেছি। এই আচরণ যদি চলতে থাকে, আমরা কালকেও চেষ্টা করবো একবার দেখা করার, এগুলো যদি বারংবার চলতে থাকে পরিস্থিতি এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেটাকে সামাল দেওয়ার ক্ষমতা তখন এদের থাকবে। মঙ্গলবার না হয় এড়ানো গেল, কিন্তু এভাবে কতদিন? বুধবার ফের এসএসসি দপ্তরে যাওয়ার কথা রয়েছে অভিজিৎ কৌস্তবদের। তাদের মুখোমুখি হবেন চেয়ারম্যান, নাকি ফের রণে ভঙ্গ দেবেন সিদ্ধার্থ মজুমদার? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।